করে এত দূর এখানে আসবে এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। শহর থেকে খুব দূরে নির্জনে নিস্তব্ধ এলাকায় খুব সুন্দর একটা বাড়ি ছিল। সেখানে আমার সব বন্ধুরা একসাথে হলো। খাওয়া দাওয়ার পর সবাই মিলে আড্ডা দিচ্ছিল আর কফি খাচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে সেখানে ওরা ছাড়াও আরও একজন আছে যে ওদের সাথে দেখা করতে যাচ্ছিল। লোকটা বাড়ির মধ্যে ঢুকে খুব ধীরে ধীরে ঠিক ওখানে এসে পড়ল যেখানে ওরা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। লোকটার মাথায় কালো হ্যাট ছিল, গায়ে জিন্সের পাঞ্জাবি, গলায় কালো মাফলার, হাতে কালো ব্রেসলেট, চোখে চশমা। সে খুব ধীরে ধীরে আসছিল যেন কেউ টের না পায়। ওর মুখ ঠিক দেখা যাচ্ছিল না, কিন্তু ওর চোখ দুটো রাগে টকটকে লাল হয়েছিল। ধীরে ধীরে ও একদম সবার কাছে চলে আসলো। ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা বাজলো তখন সে তার প্রথম শিকারীকে ধরল। তুই? হ্যাঁ আমি, কিন্তু তোর এবার এভাবে ঘাবড়ে গেলি কেন? তুই এখানে আসলি কেমন করে? আরে ভাই দরজা খোলা ছিল তাই তো আসতে পেরেছি, তাই না? আমি তো হাতি ঘোড়া না যে দরজা খোলা থাকলেও আসতে পারবো না। না আমরা তো তোকে ডাকিনি, এখানে কেন এভাবে কেন বলছো বন্ধু? তোর সাথে আমাদের আগের মতো সম্পর্ক নেই। চলে যেতে বলছো, কিন্তু অর্ষাই তো আমাকে ডেকেছে, তাই না? অর্ষাই তোর গল্প দিয়েই আমাকে ডেকেছে। এসব তুমি কি বলছো? শান্ত, তো ওখানে বলেছি অর্ষা থেকে দূরে থাকবি। তুই এখানে যা, ভাগ এখান থেকে। আবারও তুই আমাকে অপমান করলি, কিন্তু এবার তুই দেখবি আমি কি করি, আমি কি করতে পারি তোর। সরি দোস্ত, আসলে হঠাৎ করে রেগে গেছি তো, তোর সাথে কি করে ফেলেছি বুঝি নাই। সরি, কিছু মনে করিস না। হ্যাঁ, মলম লাগালি? মলম দিয়ে তো সব ঘাস সারে না বন্ধু।
সরি বলেই যদি সব সমস্যার সমাধান হতো তাহলে পৃথিবীতে এত জ্ঞানজাম থাকতো না। তুই শুধু এবার দেখবি আমার প্রতিশোধ কেমন হয়। ওকে, তুই কি করতে পারিস দেখে নেবো, যা। ব্যাস ব্যাস, মাত্র 10টা দিন, আর এই 10টা দিনের মধ্যে আমি তোর উপরে কি করি তুই দেখে নিস। শান্ত, শান্ত শোন। না না, এখানে আমার দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে দেখতেই হবে আমার কি ক্ষতি করে। শয়তানি শক্তি, এসো এসো এসো। জাস্ট রিল্যাক্স, তোমার কিচ্ছু হবে না।
অর্ষা, তুমি এখানে? এই, আমি আমার ঘরে কিভাবে এলাম? আমি তো ওইখানে ছিলাম। শান্ত? হ্যাঁ হ্যাঁ, শান্তই তো তোমাকে কাল রাতে এখানে নিয়ে এসেছে। তুমি নাকি রাস্তায় পড়েছিলে, কি হয়েছিল তোমার? মিথ্যে কথা, ওরা মিথ্যে কথা বলেছে। অর্ষা, অর্ষা তুই বিশ্বাস করো। হ্যালো, কেমন আছিস? কপাল ভালো যে তোর জ্ঞান ফিরে এসেছে, তা না হলে কালকের পার্টির পুরো 12টা বেজে যেত। পার্টি? কিসের পার্টি? সে কি রে, তুই জানিস না? কাল তো অর্কর বার্থডে। এমনিতে তুই ভালোই করেছিস, ওকে বাঁচিয়ে দিয়েছিস, তা না হলে কি যে হতো। হ্যাঁ, সব কিছু ভুলে তুমি যদি ওর বার্থডেতে আসো তাহলে আমরা খুব খুশি হব। ওভাবে বলো না অর্ষা, এই জায়গাটা লাগে। বাই দ্য ওয়ে অর্ক, তোমার জন্মদিনের একদম শুভেচ্ছা। তো কালকে দেখা হচ্ছে। অর্ষা, অর্ষা বার্থডেতে শান্ত? না না, আর নিজের দিকে খেয়াল রেখো। শান্ত বার্থডেতে? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শান্ত, তো ওখানে বলেছি অর্ষা থেকে দূরে থাকবি তুই। এই এখানে যা, ভাগ এখান থেকে। স্যার, এটা কি স্যার ওই ছবিটা না? চিনতে পেরেছো তাহলে? হাসছো যে? না মানে স্যার, এই ছবিটার কাজ শেষ হতে ঠিক কতটা সময় লাগতে পারে স্যার? আজকালের মধ্যে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। এই ছবিটাই আমার চাই। আমি অর্কর জন্মদিনে ওকে এটা গিফট করব। অর্ক, তুই আমার কাছ থেকে আমার ভালোবাসা অর্ষাকে কেড়ে নিয়েছিস। আমি তোকে ছাড়ব না অর্ক, আমি তোকে ছাড়ব না। তোমার চেহারায় আর হাতে রেখে কোনো মিল নেই।
আসসালাম। বসো বসো বসো। বসবো? হ্যাঁ বসো। কি খবর শান্ত, বলো। সেটা হচ্ছে আঙ্কেল, আমি যে জন্য আপনার কাছে এসেছি, আপনাকে আমার সাথে গিয়ে আমার এক বন্ধুর, মানে হচ্ছে একটা ভদ্র ছেলের হাত দেখে তার ভবিষ্যৎবাণী বলতে হবে আপনাকে। শান্ত, তুমি জানো আমি বাইরে গিয়ে হাত দেখি না। আঙ্কেল, আমি আপনার যোগ্য সম্মান এবং সম্মানের দুটোই দেব, কিন্তু কিন্তু শব্দটা আসলে আঙ্কেল দ্বিধার সৃষ্টি করে। দ্বিধা টানবেন না, কোনো কিন্তু না। আপনার আমার কাছে যা যা চাই ঠিক তাই আপনি কাজের শেষে বুঝে নেবেন। আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে? আঙ্কেল, আমি আমার নিজের মতো করে আপনাকে ডেকে নেব, হয়তো 2-1 দিনের মধ্যেই। তো আঙ্কেল, ওই কথাই রইল, আপনার যা চাই ঠিক তাই, পাই টু পাই, বাই বাই। কেন তুমি এই ছবিটা নিতে চাচ্ছ? এই ছবি সম্পর্কে তো তুমি সবই জানো, সবকিছু জেনে শুনেও। স্যার স্যার প্লিজ আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না স্যার। স্যার আমি তো কখনো আপনার কাছে ছবিটা চাইনি স্যার, কিন্তু স্যার এটা আমি আপনাকে গিফট করবো স্যার। স্যার স্যার প্লিজ আপনি আমাকে না করবেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার আপনি আমাকে না করবেন না স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার। এই ছবিটা তুমি যাকে দেবে সে যেন কোনো দিন আমার কাছে আসতে না পারে। ঠিক আছে স্যার, আমি স্যার প্রমিস করছি স্যার, সে কখনোই আপনাকে ছাড়বে না স্যার, কখনো আসবে না। এটা কি? আজকে জন্মদিনের পর থেকে তোমার সময় বদলে যাবে। তোমার উপর খারাপ নজর পড়েছে। লোকটা পাগল নাকি? দরজার বাইরে থেকে বন্ধ করে সে বললো কিনা আমার নাকি দাদি এসেছে। তুই এসে গেছিস শোনা? আপনি আমার ঘরে ঢুকলেন কিভাবে? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। ভয় পাইস না, কাছে আয়। এসব আপনি কি বলছেন? আর আপনি আমার নামই বা জানলেন কিভাবে?
তোর দাদিমারে তুই চিনতে পারিস নাই।